আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নজরের হেফাজত করার আমল কোরআন হাদিসের মধ্যে পরীক্ষিত কোন আমলের কথা বর্ণনা করা হয়েছে। এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে ধৈর্য ধরে আমাদের আলোচনা শেষ পর্যন্ত শুনবেন। আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় প্রবেশ করছি। তো নজরের হেফাজত করার আমল বর্ণনা করার পূর্বে আমি আরো দুই একটা কথা বলতে চাই, কেননা নজর হেফাজত করার বিষয়ে যে আমলটা আপনারা জানবেন এটা কিন্তু পরীক্ষিত একটা আমল। এটার মাধ্যমে যদি করেন অবশ্যই নজরের হেফাজত হবে ইনশাআল্লাহ। তবে আরেকটা কথা আমাদেরকে জানতে হবে, সেই কথাটা হলো নজরের হেফাজত করার দায়িত্বটা এটা কিন্তু মূলত নিজের কাছে। শয়তানকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন, তখন শয়তান আল্লাহ তাআলার নিকট আল্লাহ তাআলার সাথে একটা বাজি ধরলো, মানে একটা এক ধরনের ওয়াদা করলো। কি ওয়াদা? ওয়াদাটা হলো ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, মানে আল্লাহ তাআলার বান্দাদেরকে শয়তান উদ্দেশ্য করে বলতেছে, আমি হে আল্লাহ, আমি তোমার বান্দাদেরকে ডান দিক থেকে, বাম দিক থেকে, উত্তর দক্ষিণ এই সকল দিক থেকে, আমি তাদের সামনের দিক থেকে এবং পিছন দিক থেকে, এই চারটা দিক থেকে আমি তোমার বান্দাদেরকে ক্ষতি করার চেষ্টা করব। তাদেরকে আমি জান্নাতে যেতে দিব না, তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। তো শয়তান কিন্তু মানুষকে ক্ষতি করার জন্য প্ররোচনা দিয়ে, খারাপ বুদ্ধি দিয়ে, সে তো চাইবেই মানুষকে জান্নাত থেকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। তো এই নজরের হেফাজত করলে আমি আশা করি যে আমরা জান্নাতে যেতে পারবো। আসলে বর্তমানে নজরের হেফাজত করা আবশ্যক হয়ে পড়েছে। সমশিক্ষায় যারা শিক্ষিত হচ্ছেন, কলেজে ভার্সিটিতে একসাথে লেখাপড়া করেন, তাদের কিন্তু এটা কষ্টকর বিষয় হয়ে যায়। এই জন্য অবশ্যই তাদেরকে দোয়াটা পাঠ করতে হবে এবং খুবই সতর্ক এবং সাবধান থাকতে হবে। আপনি অনলাইন চালান, এই জায়গায় এমন কোনো ছবি যাতে না আসে, এমন কোনো পোস্ট না আসে আপনার নিউজ ফিডের মধ্যে, আপনার টাইমলাইনের মধ্যে। এগুলো যদি আসে তাহলে এগুলো থেকে আপনার বিরত থাকতে হবে, এগুলো থেকে সাবধানে থাকতে হবে এবং এমন জিনিসের সাথে যুক্ত থাকতে হবে যেটার মাধ্যমে আপনি যদি ভিডিওগুলো নাও দেখেন তারপরেও যাতে এটা আপনার কাছে আসলো, মন চাইলে দেখলেন, না হলে নাই। তো এমন ভিডিওগুলোর সাথে থাকবেন এবং এখান থেকে আশা করছি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং যেহেতু ইসলামিক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, হতে পারে আপনি এটার মাধ্যমে একটা ভালো জিনিস শিখবেন, জানবেন। এই জন্য ভালো জিনিসগুলো আপনার সাথে আসা দরকার, সাথে আসবে, সামনে আসবে। এই জন্য এগুলোকে ফলো করবেন, এগুলোর সাথে থাকবেন। আর নজরের হেফাজতের বিষয়ে যে দোয়ার কথাটা আমি বলতে চাচ্ছিলাম, সেই দোয়াটা অনেক পরীক্ষিত। সেটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের নিজের পরীক্ষিত আমল। এই দোয়াটা বাংলা উচ্চারণ আমি নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে বাংলায় লিখে দেব। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। তো শয়তান যেহেতু মানুষের ক্ষতি করার চেষ্টা করছে, এই জন্য শয়তান থেকে আপনি আশ্রয় প্রার্থনা করছেন এবং মানুষের মধ্য থেকে যারা ক্ষতি করে তাদের থেকেও আপনি আশ্রয় প্রার্থনা করছেন এই দোয়াটার মানে। এই জন্য এই দোয়াটা সবসময় পাঠ করবেন, সকাল সন্ধ্যা তিনবার করে সারা জীবন এই আমলটা করতে হবে। যতদিন বেঁচে থাকবেন করবেন, অবশ্যই নিজের দৃষ্টিশক্তি হেফাজত হবে। বিবাহিত নারীরা অন্যান্য পুরুষের দিকে তাকানোর কারণে তাদের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় এবং তাদের রুচি নষ্ট হয়ে যায়, স্বামীর থেকে তার মন উঠে যায়। কেন? এই অন্য মানুষের দিকে তাকানোর কারণে। এই জন্য তারা যদি আমলটা করে এবং নিজের চোখের হেফাজত করার চেষ্টা করে, আশা করছি অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যে নিজের চোখের হেফাজত করতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা, এই আমলটা অবশ্যই করবেন, অনেক পরীক্ষিত এই আমলটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই আমলটা করার তৌফিক দান করেন। আশা করছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছেন। এমনই কোরআন হাদিস থেকে আলোচনা পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘ হায়াত কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।